যাও তাদের যাও যা মজা আছে শেষ করে ফেলি আর ম্যাডাম ওই যে মোবাইল দিয়ে গুতাগুতি করতেছে একলা ডে দিলে হইব হ্যাঁ গালিটা দিলাম কিছু মনে করেন না টুট 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 করতেছে না সে ঈদের পরে বিয়ে করবে তাই রাস্তা খাইছো কই যাও তুমি বলো তো কত হয় এক এক তুমি বলো কত হয় আমরা নাস্তা খাইছি এখন বাবাই যাবে কোচিং এ আমি একটু কাজ আছে ভিডিও আপলোড করব ভিডিওটা আপলোড করে হচ্ছে গিয়ে বাইরে বেরোবো আজকে বাইকটা সার্ভিসিং করাইতে যাব না আর এর মধ্যে বাবাই আম্মুর সাথে একটু দেখা করে আসবো আম্মু ফোন দিতেছে দাদি ভাই কখন যাইতেছিস এই যে এখনই যাব তো আম্মু এলে যামগা যাও তাদের যাও যা মজা আছে বাবা এই কোচিং এ দিয়ে অলরেডি ম্যাডাম চলে আইছে সো আমরা বাসায় বসে বসে ভিডিও শুট করতেছিলাম প্রমোশনাল ভিডিও সো একটু পরে বাইরে যাব বৃষ্টির জন্য আমি বাসায় আটকা পড়ে গেছি এর মধ্যে ভাবলাম যে এডিটিংটা শেষ করে ফেলি আর ম্যাডাম ওই যে মোবাইল দিয়ে গুতাগুতি করতেছে সেইখানে ক্যামেরা রেডি ছিল ভিডিওটা শুট শেষ এখনই ভিডিওটা ইনস্ট্যান্ট পাঠাইতে হবে কারণ অলরেডি 2 দিন গ্যাপ গেছে ভিডিওটা পাঠাইতে পারি নাই সো ভিডিওটা এডিটিং করে বৃষ্টিটা একটু কমলে তারপর কি আনছো দেখি জানো কি করে আমু কি বানাই গো বাবাই তুমি নেটটাকে বানাইলা কি খাইবা ভাত খেতে বসছিলাম আম্মার বাসার থেকে আইসা আমার অনেক ক্ষুধা লাগছে বাট এডিটিং করছি 2টা ভিডিও এডিটিং করে তারপর হচ্ছে গিয়ে খাইতে বসছি সো একটু পরে ভিডিও আপলোড দিয়ে দিব তো অলরেডি বিরিয়ানি বাই নক দিছে বের হবে কিনা আমি বলছি আসতেছি থাক খাওয়া দাওয়া করে নি কারণ দুপুরে খাই নাই এখন বাজে 5:50 এখন বাজে 5:05 তো খাওয়া দাওয়া শেষ করে বের হবো বের হয়ে হয়তো বা 100 ফিটে যাবো বেড়াই আজকে বাজার বসবে হয়তো বা কিছু দেখি গিয়া কিছু খাওয়া দাওয়া করতে পারি না চলুন আপনাদের সাথে নিয়ে যেতে ততক্ষণ আমি খাওয়াটা শেষ করি আমরা আইছিলাম বেড়াই ঘাট পার বাইরের ফটোগ্রাফি শুরু হয়ে গেছে আর ওই পাশে হচ্ছে গিয়ে বাজার বসে আমরা একটু পরে বাজারে যাব এখানে চা আর এই যে আমার মামা আর মামি দুইজনে রোমান্টিক কিছু ছবি তুলতেছে তোমার ভাই আর ভাবি না গো বড়টা একটা দেন দুইজনে মিলা খাই হ্যাঁ 2টা চামচ দিলে ভাই আইছে মিষ্টি খাওয়াইতে চামচ একটা সরাতো খায়ালে আগে দরিস মিষ্টি বাজার কমলে ওই জায়গায় যাওয়া দরকার ওকে খালে শনিবারে না হাট পাইছিলাম এই দিল বাবু দিল শনিবারে হাট পাইছিলাম না আমরা শনিবারে হাট পাইছিলাম আমগরে একটা বোট পিকনিকে আওয়ার দরকার রে বাবু দিবেন না গো তো ভাই আমার ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে সেদিক দিয়ে একটা বাবু হাইটা এটা যাচ্ছিল আচার খাইতে খাইতে কারে পাঠান গো ভাই ছবি ও ডে দিতেছেন একলা ডে দিলে হইব হ্যাঁ তো এগুলা যেগুলো আছে এগুলা সব এই যে গরুর হাটে লাইট বসা ফেলছে অলরেডি এই রাস্তা পুরোটা আর 2 দিন পরে আর আসা যাবে না এই পর্যন্তই আসতে হবে এই পুরা রাস্তা পুরা ব্লক হয়ে যাবে গরু দিয়ে এই যাম আইতে খাওয়ান ম্যানেজ দাও নাই দাও একটু সস তুমি যাই রেছো কে না খাচ্ছ বৃষ্টি হলো বের হইলাম একটু ভাবছিলাম
যে বের হইতে মনে হয় পারবো না, যেরকম বৃষ্টি শুরু হয়েছে। যাবো একটু বনানী, এর মধ্যে স্বপন ভাই আসছে। কিসে? ফগে? ফগ লাইট? সো যাবো হচ্ছে এখন একটু বনানী স্বপন ভাইয়ের সাথে। ভাই আসছিল বাসায়, গেলাম একটু বাসায়, ফ্যামিলিগতভাবে কথা হইলো, খাওয়া দাওয়া করলাম বাইরে। ভাই কি বালি, তো থার্সডে, আজকে তো থার্সডে, মোটামুটি বাইকার্সরা বের হবে। জানি না আজকে কতক্ষণ বাইরে থাকবো, বেশিক্ষণ থাকার ইচ্ছা নাই, কারণ অনেকগুলো ভিডিও এডিটিং বাকি আছে। আজকে 2টা ভিডিও এডিট করছি দিনের বেলায়, রাত্রেবেলা মনে হয় না এডিট করব, ঘুমিয়ে যাব বাসায় আইসা, যার জন্য এডিটিংটা আগে করে ফেলছি। 2 দিনের এডিটিং শেষ। সো ইনশাল্লাহ বাকি আবার কালকে ঘুম থেকে উঠে এডিট করবো, এবং কালকে তো ফ্রাইডে, বাসায় টাইম দেওয়া লাগবে। অবশ্য গতকালকে বাসায় টাইম দিয়ে দিছি, আগামীকালকে না দিলেও হবে। গতকালকে না জানো তার আগের দিন সবাই নিয়ে বের হয়েছিলাম। সো যাই আগে বনানী, আগে চাই আনি, তারপরে কি হয় না হয় দেখা যাবে। অনেকদিন পরে বনানী, ভাই ব্রাদার সব এনে বয়ে রয়েছে। এই যে এই যে এই যে এই যে ওই যে কিছু প্রেম প্রীতি করতেছে, খায়া দেয়া কাম নাই, বুড়া বয়সে প্রেম গালিটা দিলাম, কিছু মনে করেন না। টুট 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 করতেছে না, সে ঈদের পরে বিয়ে করবে। তাই এগুলো চলে? কিরে শোক ভাই, এগুলো চলে না? আমি একটা চা খাইতেছি, সিরিয়াসলি বিয়ে খাইতেছি। আমি তো থাকবো না ঈদের পরে। আরে তুমি না থাকলে আমরা তো যাবো, আমরা সবাই আছি। আমার বিয়ে হইতে তুমি আয়া করবে। সো বাজে হচ্ছে গিয়ে এখন প্রায় 11টা। চলে যাচ্ছি বাসার দিকে। যাব আগে নাকি একটু ঘুরে তারপরে যাব, তাই চিন্তা করতেছি একটু ঘুরেই যাই, দেখি ভাই ব্রাদার কেউ আছে নাকি বনানীতে, থাকলে একটু দেখা করে যাই। অনেকেই তো আসে থার্সডেতে, আমি তো সচরাচর বের হই না, খুব কম বের হই। দেখা যায় থার্সডে নাইট আগের মতো অতটা বের হওয়া হয় না, আর বিশেষ করে বের হওয়ার মতো এখন সিচুয়েশনও নাই। আগের মতো সবাই এত ফ্রিলি টাইম পায় না, সবাই ব্যস্ত থাকে, যার জন্য অনেকেই আছে থার্সডে নাইটে বের হয় না। মনে হয় না কেউ আসছে আপাতত। সমস্যা নাই, না আসলে চলে যাব বাসার দিকে, কারণ বেশি একটা রাত্রে বাহিরে থাকবো না। এখানে তো কেউ নাই, তাহলে একটু স্টেশন থেকে ঘুরে আসা যাক। ক্যান্টনমেন্ট স্টেশনে যাই, অনেকে তো থার্সডেতে আসে ক্যান্টনমেন্ট স্টেশনে, দেখি গিয়ে কারোর সাথে দেখা হয় কিনা। আসলে বাইরে বের হলে ইচ্ছা করে যে সবার সাথে একটু দেখা করে কথাবার্তা বলে তারপরে বাসার দিকে যাই। সো দেখি গিয়ে কেউ আছে কিনা। থার্সডে নাইট বাইকারদের জন্য ক্যান্টনমেন্ট স্টেশন একটা আড্ডার জায়গা, সবাই আসে একটু টাইম পাস করে। সোজা কাকুলি দিয়ে কি খোলা আছে রাস্তা নাকি বন্ধ? মাঝে মধ্যে তো বন্ধ থাকে, আর মাঝে মধ্যে খোলা থাকে। আগে দেখতে হবে খোলা আছে কিনা নাকি বন্ধ। না, বন্ধ, তাহলে এদিক দিয়ে চলে যাই। আসলে ক্যান্টনমেন্ট স্টেশনে আসলে কেমন জানি আলাদা একটা ফ্লেভার লাগে গায়ে। পুরা স্টেশনই তো খালি, কেউই তো নাই, পুরাই খালি। জানি না কেউ আসবে কিনা, তাও একটু দেখি দাঁড়াই। ক্যান্টনমেন্টে কেউ নাই, আসবেও না। সো এর মধ্যে বাসা থেকে কল আসছে, ঘড়ির টাইমও বেজে গেছে 11:40। তাই ভাবলাম বাসায় চলে যাই আস্তে ধীরে, কারণ 12টার পরে আর বাহিরে থাকতে এখন ইচ্ছা করে না, কারণ বাহিরে এখন আর কাজ নেই, তাই মেনলি থাকতে ইচ্ছা করে না, যার কারণে চলে যাব। ওই পাশের রাস্তাটা সেই অনেকক্ষণ ধরেই দেখতেছি জ্যাম, কেন জানি না। অ্যাক্সিডেন্ট হইলো কিনা আল্লাহ মাফ করো, সামনে ঈদ, এই সময় যেন কেউ অ্যাক্সিডেন্ট না করে। আপনি যখন কোনো একটা রাস্তা ইউ টার্ন করবেন বা কোনো একটা রাস্তার মধ্যে দিয়ে যাবেন, ডাইনে হোক বামে হোক, অবশ্যই আপনার সামনে যদি কিছু থাকে ওইটার ইন্ডিকেটরটা ফলো করবেন, এবং আপনার যে ইন্ডিকেটরটা আছে সেটা অবশ্যই দিয়ে নেবেন। না হয় দেখা যায় অনেক টাইম অ্যাক্সিডেন্ট হয় শুধুমাত্র এই একটা মাত্র সিগন্যাল লাইট বা ইন্ডিকেটরের ভুলের কারণে। ইন্ডিকেটর দিলে হচ্ছে গিয়ে আপনার একটা জিনিস, আপনি ক্ষতি হোক না হোক, অ্যাক্সিডেন্ট হলে আপনি বলতে পারবেন যে আমি রাইট ছিলাম, যে আমার যেই রাস্তায় আমি যাওয়ার জন্য আমি আপনার ইন্ডিকেটরটা দিয়ে রাখছি। সো ফলটা অনেক টাইমে আপনার উপর থেকে চলে যাবে। ভাই একটু ওই জায়গা দিয়ে হাইটা খান। ফাউল
ফুটপাত দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, চা খাচ্ছে আর সিগারেট খাচ্ছে, মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় আবার তাকায় আছে বলছি দেখা। এরকম কিছু কিছু পাবলিক পাওয়া যায় যারা নাকি রাস্তায় মাঝখান দিয়ে হাঁটে, বিড়ি খায়, চা খায়, হর্ন দিলে কানে শোনে না, আবার কাছে গেলে বলে যে ভাই হর্ন কি দিছিলেন। এরকম অনেক আছে। অনেকে আছি আমরা যারা ডানে বামে ঘোরার সময় লুকিং গ্লাস খেয়াল করি না, আবার অনেকে আছে লুকিং গ্লাসে না তাকায় চালাইতে পারে না, যেমন যার মধ্যে আমি একজন। লুকিং গ্লাসে না দেখলে আমি চালাইতে পারি না বাইক, আমার কাছে মনে হয় আমি অ্যাক্সিডেন্ট করবো ডাইনে বামে যাইতে নিলে। সো লুকিং গ্লাসে অবশ্যই তাকাবেন। দেখা যায় আপনি এইভাবে ঘাড় ঘুরায় তাকাইতে গেলে সামনে দিয়ে একটা কিছু না কিছু চলে আসলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। সো অবশ্যই লুকিং গ্লাসের ব্যবহারটা আপনাকে বুঝে করতে হবে, এবং লুকিং গ্লাসে অভ্যস্ত হইলে আপনার রাইডিং সেফটিটা আরও বেড়ে যাবে। এই যে এই লোকটার লেগে রাইতে প্যারা লয়ে আইছি আমরা। এই লোক অ্যাক্সিডেন্ট কইরা আডু মাডু বসকে এলাইছে। ও এখন গেছে গা, দেখা যায় না? না স্যার, ও একটু দেখা যায়। ওই যে একটু দেখা যায়। তারপর আমি কি করছি খাইনি আমার আয় হায় এবারে অ্যাপস বাইরে গেছে গা। শরম লাগে না যেন তেন জায়গায় বডি বাইক করে এলাম খালি? হ্যাঁ আছে দেখা না। এখন বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ অকটেন চলে গেছে আমার নাকের মধ্যে। পাইপ দিয়ে ট্রাই করছিলাম ওই বাইকটা থেকে অকটেন নামানোর, কারণ আমার বাইকটায় ফুয়েল কম ছিল, ওই বাইকটা একটু ফুয়েল ছিল, বাট নামাইতে পারি নাই। কারণ হচ্ছে পাইপটা একদমই ছোট ছিল যার জন্য। আর এর মধ্যেই অমিত মামা বললো যে আমরা ফুয়েল নিয়ে আসি, তারপরে না হয় যাই। অমিত মামা ফুয়েল নিয়ে আসলে তারপরে আমরা এখানে আসলাম, আর এর মধ্যেই আবার রিটার্ন করে চলে যাচ্ছি বাসায়।